জীবনে মেয়ে যে সর্বনাশ ডেকে আনে তার স্বচ্ছ প্রমাণ কি? ট্রয়ের যে যুদ্ধ, সে যুদ্ধটা শুরু হয় একটা মেয়ের কারণে। এই যে স্পার্টারের রাজা আছে, এই যে মেনেলাউসের স্ত্রী, এই স্ত্রী ছিল সব থেকে সেই সময়ের গ্রিসের সব থেকে সুন্দর নারী। তাকে কেন্দ্র করে কিন্তু পুরা যুদ্ধটা শুরু হয়। ট্রয়ের যে যুদ্ধ, সে যুদ্ধটা শুরু হয় একটা মেয়ের কারণে। এই যে স্পার্টারের রাজা মেনেলাউস ছিল, তার স্ত্রীর নাম ছিল হেলেন, সুন্দরী ছিল। এই হেলেনকে ট্রয়ের যে রাজপুত্র প্যারিস, সে কি করছে, অপহরণ করে লিয়া ট্রয়ে পালিয়ে গেছে। এটাকে কেন্দ্র করে মেন যুদ্ধটা শুরু হয়। স্পার্টার রাজা ক্ষুব্ধ হয়েছে, যে কারণে ট্রয়ের যুদ্ধ শুরু হয়। এবারে ইউলিসিস পড়ার আগে তার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে যুদ্ধটা কেন হলো, আমি জাস্ট একটু বললাম, পুরোটা ডিটেলসটা পড়লে বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ডটা না জানলে কিন্তু পরীক্ষায় যখন আমরা উত্তর দিব আমাদের কষ্ট হবে বা পারবো না। যে কারণে তার ব্যাকগ্রাউন্ডটা জানা অত্যাবশ্যক জরুরি, যে কেন ইউলিসিসটা কেন লেখা হলো। তার আগে আমরা একটু দেখে নিই কী কী আছে। এই যে ইউলিসিস, রাইটারকে আলফ্রেড লর্ড টেনিসন। একটু তার সম্পর্কে দেখে নিই কী কী আছে। এর হচ্ছে 9 জন ভাই বোন, 3 জন হচ্ছে মেন্টাল পেশেন্ট। এটা মনে থাকবে, 3 জন মেন্টাল পেশেন্ট। সেই পরিবারের সন্তান এতগুলো জিনিস লিখতে পারছে। আচ্ছা, এই যে ইউলিসিস, দ্যাট ইজ দ্য ড্রামাটিক মোনোলগ। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য ড্রামাটিক মোনোলগ? ড্রামাটিক মোনোলগ হচ্ছে একজন স্পিকার থাকবে, একজন লিসিনার স্টপ, যে কোনো কথা বলবে না, লিসিনার শুধু শুনবে হলো। আর কি কি চরিত্র থাকবে? ঘটনাটা হঠাৎ করে শুরু হবে আর মনে হবে ঘটনাটার মধ্যে দার্শনিক চিন্তাভাবনা আছে। এটা হচ্ছে ড্রামাটিক মোনোলগ, মনে থাকবে জিনিসটা। আর কি আছে ডিটেলস? আচ্ছা, ইউলিসিস, এই যে ইউলিসিস আছে, এই ইউলিসের বাবার নাম কি? এর বাবা আছে লিয়াটিস। কি রেসপন্স? লিয়াটিস। আর একজনকে আছে সন্তান, তার নাম কি? টেলিমেকাস। টেলিকাস নয়, টেলিমেকাস। মানে আগে পড়ছে তাও ভুলে গেছে, টেলিমেকাস। আর সবাই তো স্ত্রীর নামটা জানতে চায়, আর তোমার তো ইয়ং, ও জানতে চাইবে, এ জানতে চাইবেই সঙ্গ। তার স্ত্রীর নাম হচ্ছে পেনিলোপি। হি ইজ আ লয়াল পারসন। হেলেন, হেলেন কি লয়াল না? এই পেনিলোপি রয়্যাল পারসন। এই যে টেলিমেকাস, যখন টেলিমেকাসের বয়স 3 বছর ছিল, তখন ইউলিসিস তাকে ছেড়ে কোথায় গেছিল? যুদ্ধে চলে গেছিল। এবারে যুদ্ধের কারণটা সর্বপ্রথম তোমাদের কি বলছি আমি, এই যে এটা। এবারে একটা প্রশ্ন আসবে, স্পার্টারের রাজা ছেলে ট্রয়ের রাজপুত্র যদি প্যারিস, সে যদি হেলেনকে নিয়ে পালিয়ে যায়, তাহলে এখানে ইউলিসিস কিসের তরে আছে? সে কিসের তরে যুদ্ধ করতে গেছিল? হ্যাঁ, হিসাব নিয়ে তারও মনে একটু টান ফান ছিল। ইউলিসিসের মতো, এবার হেলেনকে সেও পছন্দ করতো ইউলিসিস। এবারে হেলেনের মতো ব্যক্তি, ইউলিসিসের মতো ব্যক্তিরা যারা হেলেনকে পছন্দ করতেন, সেই ব্যক্তিরা ইউলিসিসের কাছে এসছে, বলছে দেখুন আপনি যুদ্ধে নামুন, পরবর্তীকালে আপনাকে যত রকম সাহায্য করা যায় আমরা করব। বোঝা গেল ব্যাপারটা? এটা একটা কথা। আর সেই সময়কার দক্ষ যোদ্ধা কয়েকজন, অনেকগুলো যুগের, এটা হচ্ছে ভিক্টোরিয়ান এজের হচ্ছে কবিতা। সেই সময়কার অনেক কবিতা আছে। সেই সময়কার বেস্ট যোদ্ধা ছিল কে? এ হচ্ছে আমাদের ইউলিসিস।
তার যে তীর ধনুক জড়ানো স্টাইল, মানে রেডি করার স্টাইল, সেটা কিন্তু সেই একমাত্র পারত। ইউলিসিসের মতো তীর ধনুক জড়ানো এটা কেউ পারতো না। এবারে ইউলিসিস যুদ্ধে বেরিয়ে গেছে। যুদ্ধে বেরানোর পর যুদ্ধে জয়ী হয়েছে, ট্রয় যুদ্ধে জয়ী হয়েছে। সে বাড়ি আসছে কোথায়? সমুদ্র পথে। বাড়ি আসতে আসতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। কোথাও রাক্ষসের কাছে পড়ছে, কোথাও আবার সাপ, 5 মাথাওয়ালা সাপ, সেখানে পড়ছে, জাদুকরের কাছে পড়ছে, বিশাল ঢেউয়ে, মানে ঢেউ সাধারণ ঢেউ নয়, এটা হচ্ছে সেই কি বলে, সে মানে গোপাল ভাঁড় বা তার আগে দেখছি না, এটা মুখালা মাথা নিয়ে চলে আসছে ঢেউ, বা এখন যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই না, ইয়া বড় একটা ঢেউয়ের আস্তরণ যেন জাহাজটাকে ডুবে যায়, এটা সেই এগুলো যদি তুলনা করি তার কিছু অংশ এরকম, মানে বিশাল বিশাল সমস্যা। টোটাল 20 বছর যুদ্ধ জীবন কাটিয়ে দিয়েছে, টোটাল 20 বছর এরকম করে যুদ্ধ জীবনটাই সেদিকে ছিল। তারপরে বাড়ি আসছে। এবারে সমুদ্র দেবতার অভিশাপে সবাই বাড়ি চলে আসছে। সমুদ্র দেবতার অভিশাপে কি হয়েছে, তার জাহাজটা অন্যদিকে চলে গেছে, যে কারণে সে বাড়ি ফিরতে পারেনি। এত পরে এত সব সমস্যার সমাধান করে সে যখন বাড়ি ফিরল, বাড়ি ফেরার পরে মুহূর্তে দেখা গেল সে এসে কি দেখছে, যে এই যে আমাদের পেনিলোপি রয়্যাল পার্সন, যে সে হচ্ছে সিংহাসনে বসছে। সে সিংহাসনে বসে পরিচালনা করছে, কিন্তু সমস্যা একটাই, তাকে নিয়ে রাজনীতি। সে যে চেয়ারে বসছিল, রাজার যে সভাসদরা ছিল, তারা চাইছে কাকে বিয়ে করতে, এই পেনিলোপিকে বিয়ে করতে চাইছে। তাহলে পেনিলোপি কার স্ত্রী? ইউলিসিসের স্ত্রী। তাহলে একে সম্মান করা উচিত, দরবারে যারা আছে তাকে সম্মান করা উচিত। কিন্তু দরবারে যারা আছে তারা কি চাইছে, সবাই মিলে এই পেনিলোপিকে বিবাহ করতে চাইছে। এক বড় সমস্যা। কিন্তু পেনিলোপি ইজ আ লয়াল পারসন, সে তো চায়নি, তার ইউলিসিসের জন্য একটা ভাবনা আছে, সে কোনোদিনও চায়নি এরকম, তাই সেটা বুদ্ধি খাটাইছে। কি বুদ্ধি সেটা? মানে অনেক কষ্ট করে যখন কিছু হয়নি এই বুদ্ধিটা কাটাইছে, যে তোমাদের মধ্যে যে ইউলিসিসের মতো ওই তীর ধনুক বাঁধতে পারবে, আর 7টা এরকম 7টা রিংয়ের মধ্যে দিয়ে তীর ছাড়তে হবে, যেটা অসম্ভব। সে জেনে শুনে এরকম করছে, সে যা জানে ইউলিসিস ছাড়া এটা কেউ পারবে না। এবার সবাই মিলে করছে, কেউ পারেনি। কিছু পরে দেখা গেল এটা ভিক্ষুক এলো। সে ভিক্ষুক এসে সে বলল কি, আমাকে একবার সুযোগ দেওয়া হোক। ইউলিসিস তার আগে তো ইউলিসিস পুরো ঘটনা দেখছে, সে দেখছে যে তার স্ত্রীকে এরকম টর্চার করা হচ্ছে, এত সমস্ত ঘটনা। এবার সে এসে যখন তীর করলো, তখন চারিদিকে দাবি করলো, হ্যাঁ আমি ইউলিসিস, মানে ইউলিসিস এসে নিজেই দাবি করলো যে হ্যাঁ আমি ইউলিসিস। পরবর্তীকালে দেখা যায় যে ইউলিসিস সিংহাসনে বসলো, তার পাশে কে বসলো, এই পেনিলোপি। এবারে এই ঘটনাটা শুনে তোরা একটা হাসি পাবি, যারা হচ্ছে পেতে চাইছিল তাকে, এই পেনিলোপিকে ইউলিসিস আইসা প্রচণ্ড কেলাইছে, উদম কেলাইছে। সে আবার কি কাউকে মেরেও ফেলছে দেখে দেখে, বলে আমার স্ত্রী এত লয়াল, তোনে আমার স্ত্রীকে এতটা কষ্ট দিছু, তোরকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এবারে সংসার জীবন ভালোই চলছিল ততদিনকে, কিন্তু এই যে টেলিমেকাস সে বড় হয়েছে, এবার বীর হতে পারেনি। হ্যাঁ, আরেকটা জিনিস দিয়ে দিই, এতদিন যে সে বাইরে ছিল, মানে আমাদের ইউলিসিস, প্রায় সমস্ত যুবক বলো বা পুরুষ বলো, সবাই কিন্তু যুদ্ধে যোগদান করে দিয়েছিল। এখানে শুধুমাত্র কারা ছিল? ছোট ছোট বাচ্চারা আর বয়স্ক ব্যক্তিরা। যে কারণে এখানে যে বীর ব্যাপারটা বা যুদ্ধের যে ব্যাপারটা, তাদেরকে কেউ শিক্ষা দিতে পারে, যুদ্ধহীন বা বীরহীন জায়গা এখানে থেকেছিল। এবার এই যে ইউলিসিস কোথাকার রাজা ছিল? ইথাকা কোথাকার? গ্রিসের ইথাকা। এটা কিন্তু এমসিকিউর জন্য বেস্ট। কোথাকার রাজা ছিল? ইথাকা, গ্রিস।
আর শেষটা কোথায় গেলাম? হ্যাঁ, রাজা হয়েছে এবারে সবাই, রাজা হয়ে স্ত্রী পাশে বসছে, স্ত্রী সাপোর্ট দিচ্ছে, কিন্তু তার মনে যেন সুখ আর নেই। সে দেখছে, এটাই দেখছে আমি এত সমস্ত যুদ্ধ জয় করে এসেছি, সবই ঠিক আছে, কিন্তু আমার যে এই বীরত্বের সম্মানটা সেটা আমি পাচ্ছি না। এই যে পড়ছিলাম না তখন যে এখানকার মানুষ শুধু ঘুমোচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, সেটা পছন্দ করছে না। তাকে রাজা হিসেবে সম্মান দিচ্ছে, সে যে এত বড় রাজা তাকে সম্মান দিচ্ছে, কিন্তু সে যে বীর, এত সব যে যুদ্ধ করে এসছে, সেই সম্মানটা সে পায়নি, যে কারণে তার এখানে মন বসছে না। সে আবার চাইছে কি, আমি আবার যাব, ট্রাভেলে, ভ্রমণ করতে আমি আবার যাব। এটা একটা কারণ এই কবিতাটা লেখা। এরপরে কবিতাটা লেখা হয়েছিল মানে এরকম সিচুয়েশনে, কষ্টে আছে। এবার আর একটা জিনিস, এই সময় তার যে বন্ধু ছিল, একটা বন্ধু নামটা বলা হয়নি না এই জায়গাটায়, এই যে বন্ধু আর্থার হেনরি হালম, এই যে বন্ধু, সে বন্ধু কিন্তু হঠাৎ করে মারা যায়। কেউ বলে হচ্ছে একটা জলে ডুবে মারা যায়, কেউ বলে মনে হয় হৃদরোগে মারা যায়। এর যখন বন্ধু মারা যায় সে একদম ভেঙে পড়ে। তারপরে মুহূর্তে এই কবিতাটা লেখা হয়েছিল। এই হচ্ছে ইউলিসিসের ব্যাকগ্রাউন্ড, কেন কবিতাটা লেখা হয়। মাথায় ঢুকছে? ইয়েস অর নো? শিওর?